ক্রিম রোল বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার, আর এটার ভেতরে ক্রিমটা আরো বেশি মজার হয়, এই জন্য বাচ্চারা খুবই পছন্দ করে। তো এটা আপনি খুব সহজেই বাসায় বানিয়ে দিতে পারবেন বাচ্চাদেরকে। তো শুরুতে এখানে বানানোর জন্য আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। রান্নার যে রেগুলার তেল ওইটা দিয়ে দিব 1 টিস্পুন। তেলের পরিমাণটা খুবই কম দিলাম, আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন। তারপরে পানি দিয়ে আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব। আর এটা আমি কোনো রেস্টে রাখবো না, সরাসরি আর কি রুটিটা বেলে নিব এখানে। তো এখানে ডোটা খুব ভালোভাবে একটু মথে নিয়ে আমি একটা সুন্দর রুটি তৈরি করে নিলাম। একটু পুরু করে রুটিটা আমি এখানে বেলে নিব, নিয়ে আমি বাটার লাগিয়ে দিব এখানে। আর বাটারের পরিবর্তে যদি তেল দেন তাহলে কিন্তু অতটা ক্রিস্পি হবে না এখানে। আর ডালডা ব্যবহার করতে পারেন আপনারা, ডালডা দিলে রোলের মতোই হবে, কিন্তু ফ্লেভারটা খুব একটা ভালো আসে না। বাটারটা দিলে কি হয়, বাটারটা দিলে খুবই ভালো একটা ফ্লেভার আসে, আর খেতেও অনেক মজা লাগে। তো আমি একবার এটা করে পরোটার যে শেপ দেয় ওটা দিয়ে কিন্তু আমি বেলে নিয়েছি, নিয়ে আমি আবারও ওরকম রুটির মতো করে বেলে নিয়ে বাটার লাগিয়ে আবার পরোটার মতো শেপ দিয়ে আমি এটা আবারও বেলে নিব খুব ভালোভাবে। তো এইখানে আমি রুটিটা খুব ভালোভাবে বেলে নিয়ে নিলাম, নিয়ে আমি সাইড দিয়ে কেটে বাদ দিব, মানে যেটা আঁকা বাঁকা আছে ওই অংশগুলো আমি বাদ দিয়ে দিব। দিয়ে এরকম লম্বা লম্বা টাইপের করে কেটে নিব। তো সবগুলো এরকম করে নিয়ে আর এখানে আমি কোন বানিয়ে নিলাম কাগজ দিয়ে। আর এই কোন বানানো আমি একটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব যে কিভাবে আসলে কোনটা বানাতে হবে। আর এই কোনের উপরে করেই কিন্তু আমি মূলত রোলটা বানিয়ে দেখাবো। তো কাগজটা নিয়ে আমি মুড়িয়ে এইভাবে রোলটা এই কোনটা বানিয়ে নিলাম, আর উপর দিয়ে একটু মুড়িয়ে দিব। আর লাস্টে যে জায়গাটা একটু থাকবে এখানে হালকা একটু কস্টিপ দিয়ে দিলেই সুন্দর একটা কোন তৈরি হয়ে যাবে। আর এই কোনের ওপর দিয়েই আমি রোলগুলো এরকম এইভাবে খুব ভালোভাবে পেঁচিয়ে দিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে এটা, আর খুবই সহজভাবে এটা করা যায়। আর লাস্টের দিকে একটু পানি দিয়ে আমি লাস্টেরটা আমি জোড়া লাগিয়ে দিব। তো এক এক করে আমি কিন্তু এই কোনগুলা এইভাবে সব বানিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলেই দেখতে অনেক সুন্দর লাগছে। তো তারপরে আমি এইখানে সবগুলো এইভাবে বানিয়ে নিয়ে একটা স্টিলের যে প্লেট আছে ওটা বেকিং পেপার দিয়ে আমি এখানে দিয়ে দিব। আর এটা আমি চুলায় বেক করব, এই জন্য 10 মিনিট পাতিলটা আগে একটু হিট দিয়ে নিয়ে তারপরে ওইটার উপরে দিয়ে। আর এটা অনেক সময় লাগে, এটা প্রায় 1 ঘন্টার পর এটা এরকম সুন্দর একটা কালার আসবে। তো ওটা নামিয়ে ঠান্ডা করে নিব। তারপর আমি এখানে ক্রিমটা তৈরি করে নিব। ক্রিমের জন্য আমি এখানে 100 গ্রাম পরিমাণ বাটার দিয়ে দিব। বাটার দিয়ে আর আইসিং সুগার যেটা চিনির গুঁড়া ওইটাও দিয়ে দিব 50 গ্রামের মতো দিয়ে অনেকক্ষণ হ্যান্ড উইক্স দিয়ে এটা মিশাইতে মিশাইতে এরকম একটা কালার চলে আসবে। তারপর একটা পাইপিং ব্যাগে নজেল দিয়ে আমি বাটার এই ক্রিমগুলো সব এটার ভিতরে নিয়ে নিব। নিয়ে এই যে দেখতে পাচ্ছেন কাগজটা কত সুন্দর এর ভেতর থেকে উঠে আসতেছে, আর এটা ঠান্ডা হয়ে গেলে অটোমেটিকলি খুব ভালোভাবে উঠে আসে। আর আমার রেসিপিগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা খেতে অসম্ভব মজার হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।